আমরা সহজে সংস্কৃত শেখার ভিডিও সিরিজগুলো দেখছি। তো সংস্কৃত ভাষায় যে শব্দগুলো সংস্কৃত ভাষায় যে শব্দগুলো কোনো কাজ করা বোঝায় তাদেরকে বলা হয় ক্রিয়াপদ। বাংলাতেও এদেরকে ক্রিয়াপদ বলি, আর ইংরেজিতে এদেরকে বলা হয় ভার্ব। তো যে পদগুলো দিয়ে বা যে শব্দগুলোর মাধ্যমে আমরা কোনো কাজ করা বোঝাই সেই শব্দগুলো হচ্ছে ক্রিয়াপদ। দেখো, ক্রিয়াপদানি এটা লেখা রয়েছে কয়রফলা হ্রস্বইকার, অন্তস্তয় আকার, প দয় আকার, দন্তনয় হ্রস্বইকার। তোমরা তো মোটামুটিভাবে দেবনাগরী হরফগুলো চিনতে শিখেই গেছো। এইখানটায় একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কয়ে রফলা, যেটা ক লেখার পরে বাঁ দিকে আমরা রফলা লিখি, একটু আঁকা বাঁকা লিখি রফলা। এখানে এদের রফলাটা কিন্তু একেবারে সোজা। তো যাই হোক, ক্রিয়াপদানি। এখন ক্রিয়াপদানি কেন? ক্রিয়াপদম, ক্রিয়াপদম মানে হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদম। তো সেটা যখন বহুবচন হয়, অর্থাৎ অনেকগুলো পদ যখন বোঝায়, তখন পদানি, সেই জন্যে ক্রিয়াপদানি। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা একটা ক্রিয়াপদ আলোচনা করব না, আমরা অনেকগুলো ক্রিয়াপদ আলোচনা করব। তো দেখো, প্রথমেই শুরু করি এখান থেকে। কোথার থেকে শুরু করি? অনেক রয়েছে তো, এদিক ওদিকে অনেক রয়েছে। আচ্ছা, যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। হ্যাঁ, দেখো, সিঞ্চতি দন্তস্বয়ের হ্রস্বইকার, ইয় চ তয়ের হ্রস্বইকার। এখানে ইয় চ দন্তস্বটা যত বড়, তটা যত বড়, চটা ঠিক ততটা বড় নয়, একটু এর প্রস্থটা ছোট করা হয়েছে। আর চয়ের ঠিক মাঝখানটায় ইয় যোগ করা হয়েছে। এটা যোগ করার যেরকম নিয়ম, ইয়ের যে লম্বালম্বী রেখাটা, সেই রেখাটা বাদ দিয়ে চয়ের সঙ্গে যোগ করা হয়েছে, যার ফলে বানানটা হচ্ছে সিঞ্চতি। এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে ইয় চ। সিঞ্চতি মানে জল দিয়ে কোনো কিছু ভেজানো, মানে কোনো কিছুর উপরে জল দেয়া, জল ছড়ানো বা জল দিয়ে ভেজানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা জল হাতে নিয়ে পরে ছড়াচ্ছেন। এরকমটা ধরে নিতে পারি যে পুকুর, মাঠে, খেতে যখন জল দেয়া হয়, সবজির ক্ষেত বলো, ধান ক্ষেত বলো, সেটাকেও বলা হয় সিঞ্চতি। অথবা যখন কারো উপরে জল ঢালা হয়, সেটাও হচ্ছে সিঞ্চতি, মানে ভেজানো এক কথায়। এখন আমি যদি ঢালি তখন হবে সিঞ্চামি। আমি যদি ঢালি তখন সিঞ্চামি, তিয়ের জায়গায় আকার আর ময় হ্রস্বইকার, সিঞ্চামি হবে। আর অন্য কেউ যদি জল ঢালে তাহলে সিঞ্চতি। তাহলে সিঞ্চতি মানে হচ্ছে কোনো কিছু জল দিয়ে ভেজানো। এই সিচ ধাতু থেকেই অভিষেক কথাটাও এসেছে। তো যাই হোক, সিঞ্চতি মানে ভেজানো। এরপর দেখো কুট্টয়তি। কুট্টয়তি মানে হাত মুঠো করে কাউকে মারা, মানে ঘুষি মারা যাকে বলে, কিল মারা, কুট্টয়তি। এটা কখনোই করবে না। অহম ন কুট্টয়ামি, আমি কাউকে কিল মারি না। পরন্তু এইসব বালক কুট্টয়তি, এই বালকটি কিল মারছে।
কুট্টয়তি মানে কিল মারা। এখানে একটা যুক্ত ব্যঞ্জন রয়েছে, দেখো টয়ে ট। এটা লেখাটা খুব সহজ। একটা ট লিখবে ছোট করে, তার নিচে আরেকটা ট লিখে দেবে, ব্যাস কুট্টয়তি হয়ে গেল টয়ে ট। কুট্টয়তি মানে কিল মারা। এরপরে দেখো তাড়য়তি, তয়াকার ড, অন্তস্থ তয় হ্রস্বইকার। আমাদের ডয়ের নিচে যদি একটা বিন্দু দিই তাহলে হয় ড়, কিন্তু সংস্কৃত ভাষায় ড় এর জন্য আলাদা কোনো ব্যঞ্জনবর্ণ নেই। ডটাই অনেক সময় অনেকটা ড়য়ের মতো উচ্চারণ হয়। তাড়য়তি আর তাড়য়তি, তাড়য়তি আর তাড়য়তি এর মাঝামাঝি এটা উচ্চারণ হবে তাড়য়তি, তাড়য়তি। আমি যদি কাউকে মারি তাহলে হবে অহম তাড়য়ামি। আর এখানে মা ছেলেটিকে মারছে, তাহলে মা মারছে, মাতা তাড়য়তি, মাতা তাড়য়তি। তোমরা যদি বলো যে মা ছেলেকে মারছে, এমনটা বলুন, তাহলে হবে মাতা পুত্রং তাড়য়তি। মানে যাকে মারবে তার সঙ্গে অনুস্বার যোগ করতে হবে, মাতা পুত্রং তাড়য়তি। অথবা মহিলা বালকং তাড়য়তি, একজন মহিলা একটি বালককে মারছে, এরকম করতে পারো। তাড়য়তি, তাড়য়তি মানে মারা। এরপর বদনাতি। এইখানটাতে দেখো দন্তন্য যেমনকার তেমনি আছে, তার আগে ধ লাগিয়ে দেয়া হয়েছে। নিয়ম যেটা আছে যে উপর নিচে যে সরল রেখাটা আছে ধয়ের, সেই সরল রেখাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেইটা বাদ দিয়ে ধয়ের যতটুকু অংশ রয়েছে সেইটা দন্তন্বয়ের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, দন্তন্বয়ের সামনে যোগ করে দেওয়া হয়েছে। বধনাতি, এখানে সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে ধয় দন্তন্য। তো বধনাতি মানে কোনো কিছু বাঁধা। দেখো মেয়েটি একটা উপহারের প্যাকেট বাঁধছে, তাহলে বালিকা বধনাতি, বালিকাটি বাঁধছে। বালিকা উপহারং বধনাতি, যার উপরে কাজটা হবে তার সঙ্গে অনুস্বার যোগ হবে। তাহলে উপহার এর উপরে এর সঙ্গে কি যোগ করব? অনুস্বার যোগ করব। তাহলে বালিকা উপহারং বধনাতি। আর তিয়ের জায়গায় যদি আমি যোগ করি, মানে অহম, অহম বধনামি, অহম উপহারং বধনামি, আমি উপহারটা বাঁধছি। এরপর দেখো এইখানে লক্ষ্য রাখো, দেখো লোকটি কাশছে, এর সংস্কৃত হচ্ছে কাশতে। এটা কেন মনে রাখতে বলছি, অধিকাংশ ক্রিয়াপদ আমরা দেখব শেষে তি আছে। যেমন দেখলাম বধনাতি, তাড়য়তি, কুট্টয়তি, সবগুলোই তি আছে। এই একমাত্র ক্রিয়াপদ তোমরা দেখতে পাচ্ছ যাতে তি নেই, তে আছে। কাশতে, একই অর্থ কিন্তু কাশতে, এই তে দেয়া কিছু ক্রিয়াপদ আমরা মাঝে মাঝে পাব। তো এই ক্রিয়াপদগুলো আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। কিছু কিছু ক্রিয়াপদ আছে যাদের শেষে তি যোগ না হয়ে তে যোগ হয়। তাহলে কাশতে, এর নাম ধরো রমেশ, রমেশ যদি এর নাম হয় তাহলে রমেশ কাশছে, কী হবে? রমেশঃ কাশতে, রমেশঃ কাশতে। তাহলে যেখানে তি আছে সেখানে আমার ক্ষেত্রে হবে মি। যেমন অহম বদনামি, আমি বাঁধি। তাহলে এক্ষেত্রে কি হবে? যেসব ক্রিয়াপদগুলোর শেষে তে আছে এগুলো যদি আমি বলতে চাই তাহলে কি হবে? সেক্ষেত্রে একদম সহজ, তেটা বাদ দিয়ে দাও। তে বাদ দিয়ে
একারটা দন্তস্বয় নিয়ে এসো। কাশে, অহং কাশে, অহং কাশে মানে আমি কাশছি, অহং কাশে। আর সে কাশছে, সহ কাশতে। এরপরে নিক্ষিপতি। নিক্ষিপতি বাংলায় যেটা কয় মূর্ধন্য ষ, দেখো সেইটায় দেবনাগরীতে মানে সংস্কৃত যে লিপি তাতে কি সুন্দরভাবে এটা লেখা হয়েছে। কয় মূর্ধন্য ষটা প্রথমে কি করা হয়েছে, ডান দিকে একটা লম্বালম্বি রেখা টেনে দেওয়া হয়েছে, তারপর তার উপরের অংশ থেকে একটা রেখা উপর বেঁকিয়ে উপর দিকে তুলে একটা গোল করে নিচে নামিয়ে আবার গোল করে একটা গিঁট মেরে নিচে নামানো হয়েছে। এটা হচ্ছে কয় মূর্ধন্য ষ। তো নিক্ষিপতি আমরা বাংলায় উচ্চারণ করলে করি নিক্ষিপতি, আর সংস্কৃতে উচ্চারণ হবে নিক্ষিপতি। নিক্ষিপতি মানে কোনো কিছু ছুঁড়ে দেয়া, সামনেই। নিক্ষিপতি কোনো কিছু ছুঁড়ে দেয়া। এখানে দেখাচ্ছে যে বাক্সের মধ্যে ও পয়সাটা ছুঁড়ে দিচ্ছে, একদম কাছে গিয়ে ছুঁড়ছে, বাক্সের মধ্যে থেকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, মানে ফেলে দিচ্ছে। এই ফেলে দেওয়াটা হচ্ছে নিক্ষিপতি। কিন্তু এটাও মনে রাখবে যে আমরা যদি দূরে ছুঁড়ে দিই কোনো কিছু, সেটাও কিন্তু ওই নিক্ষিপতিই হবে। তাহলে এখানে বালকঃ নানকং নিক্ষিপতি। নানকং মানে কয়েন, মুদ্রা। বালকঃ নানকং নিক্ষিপতি। আবার বালক যদি বলটা ছুঁড়ে দেয় তাহলে হবে বালকঃ কন্দুকং নিক্ষিপতি। নিক্ষিপতিটাকে তোমরা যদি আরও ছোট করতে চাও তাহলে ক্ষিপতি, কয় মূর্ধন্য ষয়ে হ্রস্বইকার, প তয় হ্রস্বইকার, ক্ষিপতি এরকমও করতে পারো। ক্ষিপতি মানেও ছুঁড়ে দেয়া। ঠিক আছে, অন্য কেউ যদি ছোড়ে, সহ নিক্ষিপতি, বালকঃ নিক্ষিপতি। আর আমি যদি ছুড়ি তাহলে কী হবে, অহম নিক্ষিপামি, অহম নিক্ষিপামি, অহম নিক্ষিপামি। মনে রাখবে তোমরা এটা। এরপরে দেখো, আমরা এর আগে দেখেছিলাম যে হচ্ছে বদনাতি। বদনাতি মানে বাঁধছে, ঠিক তার উল্টোটা উদ্ঘাটয়তি। বালিকা উপহারম উদ্ঘাটয়তি। দেখো সেই উদ্ঘাটয়তি দ আগে লেখা হচ্ছে, দয়ের নিচে ঘ দিয়ে দেয়া হচ্ছে। আবার সেই একই নিয়ম, উপর থেকে নিচে যে সরল রেখাটা আছে সেটা বাদ দিয়ে ঘটা দয়ের নিচে জুড়ে দেয়া হলো, দয়ের নিচে বাঁ দিকে। এটা হচ্ছে দয়ে ঘ। তাহলে উদ্ঘাটয়তি, উদ্ঘাটয়তি মানে খোলা। বালিকা উপহারম উদ্ঘাটয়তি, বালিকা উপহারটি খুলছে। দেখো আমরা যদি দরজা খুলি সেখানেও উদ্ঘাটয়তি হবে, মানে যে কোনো রকম খোলা, সেটা হচ্ছে উদ্ঘাটয়তি। তাহলে বালিকা উদ্ঘাটয়তি। এবার আমি যদি খুলি কি হবে, তিয়ের জায়গায় আমি হবে, অহম উদ্ঘাটয়ামি, অহম উদ্ঘাটয়ামি। সা উদ্ঘাটয়তি, সে খুলছে, অহম উদ্ঘাটয়মি, আমি খুলছি। এরপরে পুরয়তি, পয়ে দীর্ঘকার আছে, লক্ষ্য করবে। পুরয়তি, পুরয়তি মানে কোনো কিছু ভর্তি করা। বালিকা কুপ্যাম জলম পুরয়তি, বালিকাটি বোতলে জল ভরছে। বালিকা কুপ্যাম জলম পুরয়তি, কুপি মানে বোতল, তো কুপিতে কুপ্যাম, বালিকা কুপ্যাম জলম পুরয়তি, বালিকা বোতলে জল ভরছে। এবার যদি আমি জল ভরি কী হবে, অহম কুপ্যাম জলম পুরয়ামি, তিয়ের জায়গায় আমি যোগ করতে হবে। তাহলে পুরয়তি মানে কোনো কিছু তরল পদার্থ কোনো জায়গায় রাখা, ভর্তি করা। এরপরে কম্পয়তি, কম্পয়তি মানে ঝাঁকানো। দেখো এ সম্ভবত বোতলটা পরিষ্কার করছে,
তাই বোতলের মধ্যে জল আর আরও কিছু আছে, বালি দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। তো জল আর বালি দিয়ে পুরো বোতলটা ঝাঁকাচ্ছে। তো সহ কুপিম কম্পয়তি, সে বোতলটা ঝাঁকাচ্ছে। কম্পয়তি মানে ঝাঁকানো। এখন আমি যদি ঝাঁকাই তাহলে কী হবে? তীয়ের জায়গায় আমি হবে। অহম কূপিম কম্পয়ামি, অহম কূপিম কম্পয়ামি। বালকः কূপিম কম্পয়তি, অহম কূপিম কম্পয়ামি। কম্পয়তি মানে ঝাঁকানো। এবারে দেখো, এখান থেকে শুরু করি। ওয়াফতি, ওয়াফতি, ওয়া, এইটা ব নয়, ওয়াফতি। ওয়াফতি মানে বপন করা, বোনা। বীজ বোনে না, যে কোনো চাষ করার আগে, চাষ করার সময় বীজ বুনতে হয় প্রথমে। তো ওয়াফতি। কৃষকः বীজানি ওয়াফতি, কৃষক বীজগুলি বুনছে। একটা বীজ থাকলে বলতাম বীজম, অনেকগুলো বীজ যদি বোনে তাহলে হবে বীজানি। তো যদি তোমাদের অনেকগুলি বুঝতে এখন অসুবিধা হয়, একটা বীজই বুনছে আমি ধরে নিচ্ছি, তাহলে কৃষকः বীজং বপতি, তাহলে কৃষক বীজ বপন করছে। আর আমি যদি বপন করি, অহম বীজম বপামি, অহম বীজং বপামি। এরপর দেখো, চারা গাছ হয়ে গেল। এবার চারা গাছটা তুলে অন্য কোথাও লাগানো হচ্ছে। তাহলে গাছকে লাগানো, কোথাও স্থাপন করা, সেটা হচ্ছে আরোপয়তি। আরোপয়তি, আ রয় ওকার, প অন্তস্থ তয় হ্রস্বইকার, আরোপয়তি। তাহলে বালকः আরোপয়তি, বালকः আরোপয়তি। আমি যদি লাগাই কি হবে? আমি যদি স্থাপন করি, অহম আরোপয়ামি, অহম আরোপয়ামি। ওয়াফতি, আরোপয়তি। এরপরে এই কাজটা খুব খারাপ কাজ, এটা করব না আমরা। এটা হচ্ছে উন্মূলয়তি। উন্মূলয়তি, উন্মূলয়তি মানে উপড়ে ফেলা। উন্মূলয়তি মানে উপড়ে ফেলা। সহ উন্মূলয়তি, আমি যদি উপড়ে ফেলি, অহম উন্মূলয়ামি, অহম ন উন্মূলয়ামি, আমি উপড়ে ফেলি না। সহ উন্মূলয়তি, সে উপড়ে ফেলে। অহম ন উন্মূলয়ামি, আমি উপড়ে ফেলি না। এরপরে দেখো, এটা আমরা সবাই করি। বালকটি কি করছে? বালকः খাদতি, ক্ষয় আকার, দ তয় হ্রস্বইকার, বালকः খাদতি, বালকটি খাচ্ছে। রামः খাদতি, রাম খাচ্ছে। ভ্রাতা খাদতি, ভাই খাচ্ছে। তো সেই রকম আমার ক্ষেত্রে কি হবে? অহম খাদামি, অহম খাদামি, তীয়ের জায়গায় আমি যোগ হবে। যাই হোক, খাদতি মানে খাচ্ছে। এবারে খুব বেশি খেয়ে ফেলেছে বোধহয়, পেটে আর থাকছে না, কিংবা খাবারের মধ্যে কিছু একটা তিতো মতো হয়ে গেছে, ফলে থু থু করছে। তাই থুথু ফেলা, থুথু ফেলাটাকে বলা হচ্ছে নিষ্ঠিবতি। নিষ্ঠিবতি, নিষ্ঠিবতি, নিষ্ঠিবতি। দেখো, মূর্ধন্য স ঠ, ঠ যেমনকার তেমনি আছে, তার সামনের দিকে একটা
মূর্ধন্য ষ লাগিয়ে দেওয়া হয়েছে যথারীতি ডান দিকে সরল রেখাটা বাদ দিয়ে। এটা তোমরা খুব সহজেই লিখতে পারো। বাংলা 4 লিখে 4-এর উপরের শূন্য যেটা সেটাই একটা তেরচা মতো সরল রেখা দিয়ে দেবে, ব্যাস, তাহলে মূর্ধন্য ষ ঠ হয়ে যাবে। নিষ্ঠিবতী, নিষ্ঠিবতী, নিষ্ঠিবতী মানে থুতু ফেলা, নিষ্ঠিবতী মানে থুতু ফেলা। পঠতি, আমরা সবাই জানি পঠতি মানে পড়ে। এই যে নিষ্ঠিবতী, অন্য কেউ যদি থুতু ফেলে, সহ নিষ্ঠিবতী, সে থুতু ফেলছে, আর আমি যদি থুতু ফেলি, অহম নিষ্ঠি বামি, অহম নিষ্ঠি বামি। তারপরে পঠতিতে এসো। শিশু পঠতি, শিশু পঠতি, বালকः পঠতি, ছাত্রः পঠতি, ছাত্রাः পঠতি, কিন্তু অহম পঠামি, তিয়ের জায়গায় আমি, অহম পঠামি। এখানে দেখো প্রাণুদতি, প্রাণুদতি, প্র মূর্ধন্যয় হ্রস্বকার, দ তয় হ্রস্বইকার। প্র মানে পয়ে রফলা, প যেমনকার তেমনি লেখা আছে, তারপরে রফলা আমরা বাংলায় যেরকম লিখি সেই রকম লেখা আছে, কিন্তু বাংলায় রফলাটা আঁকা বাঁকা করি আমরা, আর সংস্কৃতে এই রফলাটাই একদম সোজা হচ্ছে। তো প্রাণুদতি মানে হচ্ছে ঠেলছে, প্রাণুদতি মানে ঠেলছে। এখানে ছবিটা একটু ভুল আছে, একজন যদি ঠেলে তাহলে প্রণুদতি, কিন্তু ছবিতে দুজন ঠেলছে, তার মানে এটা হবে প্রণুদতঃ। দুজন হলে তিয়ের জায়গায় তহ হয়, তো ছেড়ে দাও, আমরা ধরে নিচ্ছি একজন ঠেলছে, প্রণুদতি। আর আমি যদি ঠেলি প্রণুদামি, তাহলে ভুল ছবিটাকে ঠিক করতে গেলে এদের দুজনের মধ্যে একজনকে আমি ধরে নিতে হবে। তাহলে সহ প্রণুদতি, অহম প্রণুদামি, তাহলে সে আর আমি দুজন হয়ে গেল, ঝামেলা মিটে গেল, ব্যাকরণটাও ঠিক রয়ে গেল। সহ প্রণুদতি, অহম প্রণুদামি। এরপরে দেখো ওষুধ খাচ্ছেন তো, ট্যাবলেট, ট্যাবলেটটি কী করে খাই? গিলে খাই। তো যখন গেলা হয় সেই কাজটা হচ্ছে গিলতি। মহিলা ঔষধং গিলতি, মহিলাটি ওষুধ গিলে খাচ্ছেন। মাতা ঔষধং গিলতি, মা ওষুধটি গিলে খাচ্ছেন। অহম ঔষধং গিলামি, যখন আমি করি, বারবার বলছি তিয়ের জায়গায় আমি করতে হয়। এরপরে বদতি, 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 বদতি মানে বলছে, ছেলেটি মেয়েটিকে কিছু বলছে, বদতি। বালকः বদতি, বালকः বদতি। আর আমি যদি বলি অহম বদামি, অহম বদামি, তাহলে অন্য কেউ হলে বদতি আর আমি হলে বদামি। এরপরে দেখো ওই যে খেয়েছিল, পেট ভর্তি হয়ে গেছিল, আর পেটের মধ্যে রাখতে পারছে না, ফলে কি করছে ও? বমতি, বমতি, বমতি মানে বমি করছে। বালকः বমতি, বালকটি বমি করছে। আমি যদি বমি করি, অহম বমামি, অহম বমামি। অন্য কেউ করলে বমতি আর আমি করলে বমামি। এরপরে আমরা সবাই এটা করি। লিখতি, সহ লিখতি, সে লিখছে। ছাত্রः লিখতি, অধিকারী লিখতি, অধিকারী মানে অফিসার, অধিকারী লিখতি। করণিকः লিখতি, মানে অফিসে যারা লেখালেখির কাজ করে তাদেরকে বলা হয় করণিক, তাহলে করণিকः লিখতি। শিক্ষকः লিখতি, যেই লিখুক হচ্ছে লিখতি, আর আমি লিখলে লিখামি, অহম লিখামি, অহম মানে আমি, অহম লিখামি। এরপরে দেখো এ বড় যে মেয়েটি, সে ছোট মেয়েটিকে ডাকছে,
বড় যে মেয়েটি সে ছোট মেয়েটিকে ডাকছে। ডাকাকে বাংলায় বলে আহ্বান করা, সংস্কৃততেও বলে আহ্বান করা। তো সেটা হচ্ছে আহ্বয়তি। আহ্বয়তি, হয়ের নিচের অংশটা একটু বড় করা হয়েছে। এটা হয় যে সংযুক্ত ব্যঞ্জন রয়েছে, তোমরা হয়ের সঙ্গে মিলিয়ে দেখবে যে হয়ের নিচের অংশটা এতটা বড় হয় না। কিন্তু কেন বড় করা হয়েছে? কারণ এই নিচের অংশে বটা যোগ করতে হবে। তো বটা যোগ করার জন্য তো একটু জায়গা দরকার। সেই জন্যেই যখন হয়ের সঙ্গে কোনো কিছু যোগ হয় তখন হয়ের নিচের অংশটা একটু বড় করে দেয়া হয়। এখানে সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে হয়ে ব। তাহলে আহ্বয়তি বানানটা হচ্ছে আ হ ও ইয় তয় হ্রস্বইকার। আহ্বয়তি। আহ্বয়তি মানে ডাকা। তাহলে বালিকা বালিকাম আহ্বয়তি, একটি বালিকা আরেকটি বালিকাকে ডাকছে। অথবা সীতা গীতাম আহ্বয়তি, মানে সীতা গীতাকে ডাকছে। আর আমি যদি ডাকি তখন আহ্বয়তি বলবো না, বলবো আহ্বয়ামি। কি বলবো? আহ্বয়ামি। এরপরে দেখো চরতি। চরতি মানে চরা, গরু চড়ছে। এখানে তিনটে গরু নেই, ধরে নাও একটা গরু। যদি তিনটে গরু হয় তাহলে হতো চরন্তি, গাবহ চরন্তি। কিন্তু একটা গরু ধরে নিয়ে চরতি লেখা হয়েছে। গো চরতি, অজহ চরতি, গরু চড়ছে, ছাগল চড়ছে। আর আমি যদি চড়ি তাহলে অহম চরামি। কিন্তু আমরা তো চড়ি না। হ্যাঁ, আমরা যদি হাঁটাহাঁটি করি তখন সেখানে ওই বিচরতি একটা ভি যোগ করে দেবো। অহম বিচরামি, আমি চলে বেড়াচ্ছি আর কি, হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। অহম বিচরামি। এখন ছাগল যদি বলতে শেখে, সে আরেকটা ছাগলকে বলবে অহম চরামি, আমি চড়ছি। অজহ চরতি, ছাগল চড়ছে। অহম চরামি, আমি চড়ছি। এবার দেখো ফুলের ঘ্রাণ নিচ্ছে, মানে শুঁকছে। এই ঘ্রাণ নেওয়া বা শুঁকা, এটাকে বলা হয় জিঘ্রতি। দেখো আবার সংযুক্ত ব্যঞ্জন ঘয়ের অফলা। তাহলে ঘ তার নিচের অফলা, কিন্তু বাংলায় অফলা যেমন আঁকাবাঁকা, সংস্কৃতের অফলা আঁকাবাঁকা হয় না, এটা সোজা হয়। ঘয়ের নিচের অফলা, জিঘ্রতি। তাহলে মাতা পুষ্পম জিঘ্রতি, মা ফুলের গন্ধ শুঁকছেন। অথবা মহিলা পুষ্পম জিঘ্রতি, মহিলাটি ফুলটি শুঁকছেন। আর আমি যদি ফুলের গন্ধ নিই, অহম জিঘ্রামি, আমি ঘ্রাণ নিচ্ছি। অহম জিঘ্রামি, তিয়ের জায়গায় আমি হবে আমার ক্ষেত্রে। এটা বারবার বলছি, মনে রাখবে। কর্ষতি। কর্ষতির দুটো অর্থ আছে। এখানে কর্ষতি মানে চাষ করছে। দেখো লাঙ্গল দিয়ে চাষ করছে, তাই কর্ষতি। কৃষকঃ কর্ষতি বা নরঃ কর্ষতি, একটা লোক চাষ করছে। কৃষকঃ কর্ষতি, একজন কৃষক চাষ করছে। আমি যদি চাষ করি, অহম কর্ষামি, অহম কর্ষামি। দশতি, নিজের হাতটা নিজেই কামড়াচ্ছে। দশতি, কামড়ানো। শিশু দশতি, শিশুটি কামড়াচ্ছে। শিশু দশতি, শিশু কামড়াচ্ছে। কিন্তু মারাত্মক হয় যদি সাপে কামড়ায়। সর্পঃ দশতি, সাপ কামড়ায় বা সাপ কামড়াচ্ছে। সর্পঃ দশতি। আর আমি যদি কামড় দিই তাহলে অহম দশামি, অহম দশামি। খনতি, খ দন্তন্য তয় হ্রস্বইকার, খনতি মানে খোঁড়া, খুঁড়ছে, খনন করা। এখান থেকেই খনি শব্দটা আমরা বাংলায় পেয়েছি। কয়লা খনি, এই খন ধাতু থেকেই এসেছে। তো খনতি। তাহলে নরহ খনতি, একহ নরহ খনতি, একটি মানুষ খনন করছে বা খুঁড়ছে।
আর এই লোকটা যদি আমি হই তাহলে অহম খানামি, অহম খানামি, আমি খুঁড়ছি। ভাসতি, কুক্কুরহ ভাসতি, মানে কুকুরটি ঘেউ ঘেউ করছে। কুক্কুরহ ভাসতি। আমরা কি ঘেউ ঘেউ করি? যদি করি তখন বলতে হবে অহম ভাসামি, আমি ঘেউ ঘেউ করছি। তো ঘেউ ঘেউ শুধু কুকুরই করে, তাই কুক্কুরহ ভাসতি। এর আগে আমরা দেখেছিলাম খাদতি, মানে খাচ্ছে। এখানে দেখো পিবতি, পিবতি, পিবতি মানে পান করছে। তরল কোনো পদার্থ খাওয়াকে বলা হয় পিবতি। অহম চায়ম পিবামি, সহ জলং পিবতি, সে জল খাচ্ছে। সহ জলং পিবতি, আমি চা খাচ্ছি। অহম জলম পিবামি, পিবামি। তরল পদার্থ খাওয়াকে বলা হয় পান করা। তো সেই পান করা হচ্ছে পিবতি। আর একটু ভালো করে যদি বলি, সে জল পান করছে। সহ জলম পিবতি, আমি চা পান করছি। অহম চায়ম পিবতি পিবামি। তাহলে আমাদের ক্রিয়াপদানি হয়ে গেল, কিন্তু আর দু তিনটে বাকি রয়ে গেল। প্রথমে হচ্ছে দেখো আগচ্ছতি, মানে আসছে। শিশু আগচ্ছতি, শিশুটি আসছে। বালকঃ উপবিশতি, বালকটি বসে আছে। বালকঃ গচ্ছতি, বালকটি যাচ্ছে। দেখো চয়েছ যুক্ত বর্ণ। তাহলে গচ্ছতি মানে যাচ্ছে, আর আগচ্ছতি মানে আসছে। গচ্ছামি মানে যাচ্ছি, আগচ্ছামি মানে আসছি। গচ্ছতি যাচ্ছে, আর আগচ্ছতি আসছে। উপবিশতি মানে বসেছে। বালকঃ উপবিশতি, আমি যদি বসি হবে অহম উপবিশামি। তো উপবিশতি মানে বসা। অহম উপবিশামি, সহ উপবিশতি। খেলতি, খেলতি মানে খেলছে। বালকঃ খেলতি, বালকটি খেলছে। আমি যদি খেলি অহম খেলামি, অহম খেলামি। তো খেলার আরেকটা ক্রিয়াপদ আছে, খেলতিটা সহজ। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রীড়তি। খেলতি আর ক্রীড়তি একই ব্যাপার। ক্রীড়তি, বালকঃ ক্রীড়তি, আর অহম ক্রীড়ামি। তাহলে খেলার জন্য দুটো ক্রিয়াপদ দেখলাম, খেলতি আর ক্রীড়তি। এরপরে ওঠা, উত্তিষ্ঠতি মানে ওঠা। দেখো মেয়েটি ঘুম থেকে উঠছে। বালিকা উত্তিষ্ঠতি, উত্তিষ্ঠতি মানে ওঠা, আর উপবিশতি মানে বসা। বালকঃ উপবিশতি, বালিকা উত্তিষ্ঠতি। ঠিক আছে, এখানে দুটো যুক্ত ব্যঞ্জন আছে। একটা আছে তয়ত, তাতে হ্রস্বইকার। তয়তটা কেমন করে লিখেছে দেখো। আর মূর্ধন্য ঠ, এটা তো আমরা দেখেইছি আগে। উত্তিষ্ঠতি মানে ওঠা। সহ সা উত্তিষ্ঠতি, সে উঠছে। অহম উত্তিষ্ঠামি মানে আমি উঠছি। নৃত্যতি, নর্তকী নৃত্যতি মানে একজন নর্তকী নাচ করছেন। বা বালিকা নৃত্যতি, বালকঃ নৃত্যতি, আর আমি যদি নাচ করি অহম নৃত্যামি। শৃণোতি, শৃণোতি, শৃণোতি মানে শোনা। দেখো ছেলেটি রেডিও শুনছে। শৃণোতি মানে শোনা। বালকঃ শৃণোতি, আর আমি শুনছি। অহম শৃণোমি, অহম শৃণোমি। তাহলে অন্য কেউ শুনলে শৃণোতি, আর আমি শুনলে শৃণোমি। একটু আগে একজন নাচ করছিলেন, এখন একজন গাইছেন। গান গাওয়া, গায়তি, গান গাওয়া। গায়কঃ গায়তি, গায়ক গান গাইছেন। আর অহম গায়ামি, আমি গান গাইছি। গায়তি অন্য কেউ গাইলে, আমি গাইলে
গায়ামি। দেখো বিদারয়তি মানে ফেড়ে দেয়া, একটা বাঁশ জাতীয় কিছু রয়েছে সেটাকে দুহাত ধরে ফেড়ে দিচ্ছে, সেই ফেড়ে দেওয়াটা হচ্ছে বিদারয়তি। একহ নরহ বিদারয়তি, একটি মানুষ ফাড়ছে। এবার আমি যদি ফাড়ি অহম বিদারয়ামি, অহম বিদারয়ামি। এবার না ফেড়ে যদি কাটা হয়, তাকে হাতে করাত দিয়ে কাটছে, তাহলে কাটছে মানে কর্তয়তি। একহ নরহ কাষ্ঠম কর্তয়তি, একজন লোক কাঠ কাটছে, কর্তয়তি। রেপটা দেখো, ওদের রেপ কীরকম দেবনাগরীর সংস্কৃতে, আমাদের রেপের মতো সোজা নয়, একটু বাঁকা। তাহলে একহ নরহ কাষ্ঠম কর্তয়তি, একজন মানুষ কাঠ কাটছে। আর অহম কর্তয়ামি, আমি কাটছি, অহম কাষ্ঠং কর্তয়ামি, আমি কাঠ কাটছি। এই যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম, প্রথমের দিকে যে কর্ষতি দুটো অর্থ হয়, একটা কর্ষতি মানে চাষ করা, আর একটা কর্ষতি মানে টেনে নিয়ে যাওয়া। কর্ষতি টেনে নিয়ে যাওয়া, আর আমি যদি টেনে নিয়ে যাই কর্ষামি। তো কর্ষতি যেমন হয়, এর সামনে আ যোগ করলেও হবে আকর্ষতি, তার মানেও টেনে নেয়া। আর আকর্ষামি আমার ক্ষেত্রে। তো ব্যাস, আমাদের সংস্কৃতের কতকগুলি গুরুত্বপূর্ণ ক্রিয়াপদ আমরা জানলাম। তো এরপর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তোমরা আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে তোমরা জানিও।